নমস্কার বন্ধুরা, আমি পম্পা চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো ছেলের জন্মদিনে সারাটা দিন কিভাবে আমরা কাটালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো জন্মদিনের দিন সকালবেলা যেহেতু বাবিনের এক্সাম ছিল, তাই ওকে নিয়ে সকাল সকাল রেডি করিয়ে চলে যাচ্ছি স্কুলে। তো এই যে বাবিনকে স্কুলে দিয়ে ওর বন্ধুদের জন্য কিছু গিফটও নিয়েছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। ওকে স্কুলে দিয়ে গিফটগুলো দিয়ে দিলাম ওর ম্যাডামকে। ওই বাচ্চাদের জন্য একটু পেন্সিল, ইরেজার, চকলেট এগুলোই নিয়েছিলাম। তো ওগুলো স্কুলে দিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে স্নান সেরে নিয়ে এই যে একটুখানি পায়েস, 5 রকম ভাজা, এগুলো একটু করে নেওয়া হলো। আর বাকি সব রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে। তারপরে এই যে ফ্রেশ হয়ে শাড়ি পরে নিয়ে রেডি হয়ে এখন চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। জন্মদিনের দিন প্রত্যেকবার সকালে ছেলের জন্য মন্দিরে পুজো দিয়েই দিনটা শুরু হয়। তো এই যে মন্দিরের সামনের দোকান থেকে একটু নিয়ে নিলাম মিষ্টি, ফুল, মালা, আলতা, সিঁদুর এগুলো সব নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে কর্তাগিন্নি মিলে এখন চলে যাচ্ছি ছেলের জন্য মন্দিরে পুজো দিতে। প্রত্যেকবার বাবিনকে সঙ্গে নিয়েই যাই পুজো দিতে, কিন্তু এইবার যেহেতু ওর স্কুলের এক্সাম, তাই জন্য ওকে স্কুলে পাঠাতেই হয়েছে। তাই আমরা বাবা মা মিলেই চলে যাচ্ছি ছেলের জন্মদিনের পুজো দিতে এই যে আমাদের গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালী মন্দিরে। এই মন্দিরটা আপনারা কম বেশি অনেকেই চেনেন। তো এই যে প্রণাম করে এখন উঠে পড়ছি মন্দিরে। উঠে দেখি মন্দিরে পুজো চলছে। তো ওদের পুজো হয়ে গেলে তারপরে আমরাও বসে পড়লাম পুজো দেওয়ার জন্য। ডালাটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে এই যে একে একে শুরু হলো আমাদের পুজো। বেশ ভালোভাবেই আমাদের পুজোটা দিয়ে দিল। আর মায়ের মুখখানা দেখুন কতটা নাই সুন্দর লাগছে। পুজো দিয়ে তারপরে চলে গিয়েছিলাম বাবিনকে স্কুল থেকে বাড়ি আনার জন্য। ওর এক্সাম শেষ হয়ে গিয়েছে, তো স্কুল থেকে বেরিয়েই বাবিনের বায়না যে মা, প্রত্যেক বছর তো তুমি মায়ের মন্দিরে নিয়ে যাও জন্মদিনের দিন পুজো দিতে। তো তার জন্য ওকে এক্সাম শেষে নিয়ে চলে গিয়েছিলাম একটুখানি মায়ের মন্দিরে। প্রণাম সেরে চলে আসলাম বাড়িতে। এসে বাবিনকে স্নান সারিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে এই যে জন্মদিনের থালাটাও বেশ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার একে একে শুরু হবে আশীর্বাদ পর্ব। সবাই মিলে একে একে আমরা বাবিনকে আশীর্বাদ করে নিব। এই যে প্রথমে বাবিনের বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমার বাবিন দেখুন ওই দিন পুরো গুড বয়ের মতো এক জায়গায় বসে সবার আশীর্বাদ নিচ্ছিল। আর আমার বাবিনকে এই পাঞ্জাবিটাই কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। এবার বাবিনকে আশীর্বাদ করে নিচ্ছে ওর দাদু। তারপরে একে একে ওর ঠাম্মিও আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। এবার সব শেষে আমার আশীর্বাদ করার পালা। আমিও বাবিনকে সুন্দরভাবে আশীর্বাদ করে নিলাম। আর আমার বাবিন ওই দিন চুপ করে বসে সবার আশীর্বাদ নিচ্ছিল। তারপরে এই যে একটু পায়েস খাইয়ে জলও খাইয়ে দিলাম। আর এই যে তারপরে আমরা 3জন মিলে বসে একটু ফটোশ্যুটও করে নিলাম। তারপর বাবিনকে নিজের হাতে খাইয়ে দিলাম। ও যেহেতু এখনও একা একা খেতে পারে না, তাই প্রত্যেক দিনের মতো বসে পড়লাম ছেলেকে খাবার খাওয়ানোর জন্য। ওর জন্মদিনের মেনুতে ছিল অনেক রকমের রান্না, ভাত, পোলাও, 5 রকম ভাজা, ডাল, মাছের মাথা, ভ্যারাইটিস রকমের মাছ, মাটন, চিকেন, ছিল বিরিয়ানি। তো সব কিছুই তো রান্না করেছি, কিন্তু আমার বাবিন কিছুই খায়নি। ও যেহেতু বিরিয়ানিটা খেতে ভালোবাসে, তার জন্য সামান্য একটু বিরিয়ানি খেয়েছে। 5 রকম মিষ্টি, স্যালাড, পায়েস সব কিছু দিয়ে মনের মতো করে বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, যাতে ওর ভীষণ ভালো লাগে যে মা ওর জন্য সবটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তারপরে এই যে সুন্দরভাবে ওকে বসে পড়লাম প্রত্যেক দিনের মতো খাওয়াতে। খাওয়া নিয়ে ওর প্রত্যেক দিনই বায়না, ও ঠিকভাবে খেতে চায় না। তো জন্মদিনের দিন ওকে আর বকাঝকা করিনি, ও যতটুকু খেয়েছে ততটুকুই খাইয়েছি। তারপরে একটু ওর ফটোশ্যুট করে নিলাম। আর এই যে উপরে বাবিনের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তো সারপ্রাইজ পেয়ে দেখুন আমার বাবিন তো বেশ খুশি। ওর যেহেতু এবার 6 ইয়ার্স বার্থডে ছিল, তাই ওর জন্য 6টা গিফট প্যাকিং করে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। বাবিন তো ভাবতেই পারেনি যে মা ওর জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে। সকাল থেকেই ও বারবার বলছিল যে মায়েদের গিফট না দিলেও চলে। ও ভেবেছিল মা হয়তো ওর জন্য কিছুই গিফট দেবে না।
এই সব কিছু গিফট পেয়ে আমার বাবিন তো বেশ খুশি, সেটা ওর মুখ দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। তো বাপ ছেলে মিলে বসে পড়েছে গিফটগুলো আনবক্সিং করার জন্য। স্কুটারটা বাবিনের বেশ পছন্দের, তো স্কুটারটা নিয়ে ও বেশ কিছুক্ষণ খেলা করে নিল। ওর খুশির জন্যই সবটুকু, ওর এই হাসি মুখটা দেখার জন্যই আমাদের এত কিছু। বাবা মার কাছে সন্তানের এই হাসি মুখটাই সব থেকে বড়। সন্তানের খুশির জন্য বাবা মা সব কিছুই করতে পারে। ও বেশ কিছুক্ষণ এখানে খেলাধুলা করে নিল, তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু কেক শপে কেক নেওয়ার জন্য। এখান থেকে রাত্রিরে কাটার জন্য কেকটা নিয়ে নিলাম, আর নিয়ে কেকে একটু সুন্দরভাবে ওর নামও লিখে নিলাম। তারপরে এই যে এই জায়গাটা সুন্দরভাবে একটু ডেকোরেশন করা হয়েছিল। এবার বাবা আর বাবার সাথে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তৈরিশ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং করে ওই যে আমাকেও একটু কেক খাইয়ে দিল। সবাই মিলে জন্মদিনটা বেশ মজা করে কাটালাম। এই যে বাবিন একটুখানি ফটোশ্যুটও করে নিল। সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে বেশ মজা করে জন্মদিনে সারাটা দিন কাটালাম। সবটুকুই বাবিনের খুশির জন্যই করা। তো বাবিন কতটা খুশি হয়েছে দেখো। তো দেখো এখন আমার বাবিনের হচ্ছে সেকেন্ড সেলিব্রেশন। তো এই যে আমাদের এখন কেক কাটা কমপ্লিট হলো। বাবিন কতটা খুশি জন্মদিনে? খুশি, এত খুশি হয়েছে যে একটা গান গাইতে ইচ্ছে করছে। কি গান শুনি? पल पल जीना मोहर मेरा तेरे बिना सारे नशे बिका तेरे आंखों के सिवा। জন্মদিনের পরের দিন ওর ম্যামও চলে এসেছিল ওর জন্য একটা কেক নিয়ে, ওর ফেভারিট কার্টুন ক্যারেক্টার। তো সব মিলিয়ে জন্মদিনটা বেশ ভালো করে কাটালাম আমরা সবাই মিলে। আর বাবিনের তরফ থেকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ওকে এত এত উইশ করার জন্য। টাটা।